আমি সামনের নেক্সট কিছু টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ফর্মুলা এবং ফাংশন এই দুটো নিয়ে আমি আলোচনা করব, যেটা এক্সেলের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আপনাকে ফর্মুলা এবং ফাংশন দুইটার ইউজটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে দেখেন যে তিনটা জিনিস: ফর্মুলা, ফাংশন এবং সেল রেফারেন্স। তো আমি প্রথমে আসছি ফর্মুলাতে। ফর্মুলার ভিতরে আপনি যখন একটা ফর্মুলা ইউজ করবেন, ফর্মুলাটা হলো জাস্ট এমন যে আপনি 2+2 এটা কত, 4, এরকম হলো ফর্মুলা। তো আপনি এই ফর্মুলা তৈরি করতে গেলে আপনাকে প্লাস, মাইনাস, ডিভাইডেড, মাল্টিপ্লিকেশন, এরপরে এক্সপোনেন্ট, এইগুলো হলো একদম বেসিক, এবং এইগুলো দিয়ে আপনি যে কোনো ফর্মুলা আপনি তৈরি করবেন। তো নর্মালি এই অপশনগুলাই নর্মালি ইউজ করা হয় ফর্মুলা তৈরি করার জন্য। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, যে ফর্মুলার একটা উদাহরণ। যেমন আমি এখানে অলরেডি এটা আমি করে ফেলেছি, বাট আমি আবার করে দেখাচ্ছি। যেমন আমি একটা ফর্মুলা লিখতে গেলে প্রথমে আমাকে এই একটা সেল আমি সিলেক্ট করার পরে আমাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমি যদি 2+4 দিয়ে আমি এন্টার দিই, তাহলে দেখেন যে এখানে 6 দেখাচ্ছে, মানে এটাকে সে যোগ করে ফেলেছে, 2+4 দিয়ে যোগ করেছে। এখন আমি এখানে 2 আর পাশের এইখানে এই সেলে আমি 4 লিখলাম। লেখার পরে এবার আমি ইকুয়াল দিলাম। আমি আবার একটা ফর্মুলা লিখবো, এটার জন্য ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে এখন আমি ম্যানুয়ালি 2 না দিয়ে আমি যদি এই সেলটা সিলেক্ট করি, এই সেলটা হলো C8 এবং প্লাস C9, দুইটা সেল যখন সিলেক্ট করা হয়ে যাবে আমি এন্টার দিব। দুইটাই কিন্তু আমার 6। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো আমি যদি এইখানে 2 জায়গায় এটাকে 7 করে দিই, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। আসলে এটাকে বলা হচ্ছে যে সেল রেফারেন্স। এই যে C8, C9 এগুলোকে বলা হচ্ছে সেল রেফারেন্স। আর ফর্মুলা যেটা, আপনি যদি এইভাবে ম্যানুয়ালি রাইট করেন, সেটা হলো রং ওয়েতে অবশ্যই আমি বলবো এইভাবে করবেন না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ আপনি যেটাই করেন না কেন, অবশ্যই আপনি এভাবে করবেন সেল সিলেক্ট করে। এতে আপনি আপনার সেল ভ্যালু চেঞ্জ করলে অটোমেটিকলি এইখানে নেক্সট যেখানে আপনি ফর্মুলা ইউজ করেছেন সেখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো ফর্মুলা। নেক্সট আমি আপনাদেরকে দেখাবো যে ফাংশন জিনিসটা হলো যে এটা অলরেডি কিছু একটা জিনিস অলরেডি করা আছে, যেটাকে মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরকম কিছু একটা করে এটাকে অলরেডি এর ভিতরে দেয়া আছে, দিয়ে ওটাকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে ফাংশন। তো এক্সেলের ভিতরে এরকম 300-এর উপরে ফাংশন আছে। আপনি যত বেশি ফাংশন ইউজ করতে পারবেন, আপনি তত এক্সেলে তত বেশি কমপ্লেক্স কাজ করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যে বেশি বেশি ফাংশন ইউজ করে কাজ করার জন্য। এখন ফাংশন দেখতে কেমন হয়? ফাংশন দেখতে ফর্মুলার মতোই, বাট আমি যদি এইখানে একটা আছে, আমি এই সেলটাতে আমি সিলেক্ট করলে উপরে দেখেন এখানে দেখাচ্ছে ইকুয়াল, এভারেজ, দুইটা ব্র্যাকেটের ভিতরে দুইটা সেলের নাম্বার। এখন এটা কিন্তু একটা ফাংশন। এটা ফাংশন হলো কিভাবে, আমি এখানে এইটাই আমি আবার করে দেখাচ্ছি। আমি সেলটা সিলেক্ট করলাম, করে ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমি যদি এভারেজ লিখি, দেখেন AVE লেখার পরে এখানে এর কাছাকাছি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো এখানে শো করছে। সো এরকম অনেক ফাংশন আছে। আমি যেমন এখানে এটা না দিয়ে আমি যদি পি দিই, তাহলে দেখেন পি এর এগেনস্টে কত কি ফাংশন আছে। তো আমি AVE RAGE এভারেজ দেওয়ার পরে, যেটা আমার প্রথম ফাংশনটা, এটা দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। ফার্স্ট ব্র্যাকেট আমি যখন ওপেন করব, তখন দেখেন আমাকে এখানে বলছে যে প্রথমে একটা নাম্বার দিতে। তো আমি এখানে একটা সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কমা দিয়ে আমি নাম্বার অ্যাড করতে পারবো। তা আমি এভাবে প্রথম নাম্বারটা নিয়ে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু আমি এভারেজ করতে চাই পুরোটা সিলেক্ট করলাম, করে আমি আমার ব্র্যাকেটটা আমি অফ করে দিয়ে এন্টার দিলাম। দিলে যেটা হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলাকে সে সাম করবে, করে সে যে কয়টা ঘর আছে সেই কয়টা ঘর দিয়ে সে ভাগ দিবে, দিলে যেটা হবে সেটা এখানে দিবে। এখন আমি এটা যদি ম্যানুয়ালি করতে চাই, তাহলে ইকুয়াল দিয়ে এটা যোগ, এটা যোগ, এটা যোগ,
এটা এভাবে আমি কন্টিনিউয়াসলি করে আমাকে ভাগ করতে হবে। এই যে কাজটা, এই কাজটা আমি যদি ম্যানুয়ালি করতে চাই আমার অনেক টাইম লাগবে, যেটা অলরেডি ওরা একটা ফাংশনের ভিতরে করে রেখে দিয়েছে যে আমার কয়েকটি স্টেপের কাজ আমি এক স্টেপে করে ফেলতেছি। এটা এইগুলো এইভাবে ওরা ফাংশনগুলো বানিয়ে রেখেছে। যেমন আমি আপনাদেরকে আরেকটা ফাংশন যদি দেখাই, এখানে 12 লিখলাম, 12 লেখার পরে এখানে আমি যদি দিই ইকুয়াল এস কিউ আর টি দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এখানে দেখেন যে এস কিউ আর টির ভিতরে দেখাচ্ছে যে আমি একটা নাম্বার দিলেই হবে। তো আমি এই সেলটা সিলেক্ট করে আমি এটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এবার এন্টার দিলাম। দিলে এখানে যেটা হয় এসকিউআরটি তে উপরে দেখেন এসকিউআরটি তে বলা হয় স্কোয়ার রুট। স্কোয়ার রুট করলে 12 এর স্কোয়ার রুট অ্যাকচুয়ালি আসে এটা, যেটা আমি ম্যানুয়ালি করতে গেলে অনেক ক্যালকুলেশন করা লাগবে আমাকে, যেটা আমাকে সরাসরি এখানে করে দিয়েছে। তো এইগুলাকে বলা হচ্ছে হলো ফাংশন। তো ফাংশন ইউজ করলে আপনার অনেক কমপ্লেক্স কাজগুলা 7-8টা স্টেপে যেগুলো করতে হয়, অথবা এমন আছে যে একটা ক্যালকুলেশন অনেক ভাবে ক্যালকুলেশন করে একটা সামারাইজ করে আনতে হয়, এইসব জিনিসগুলো ফাংশনে আনার জন্য আপনি দ্রুত কাজ করতে পারবেন। আশা করি ফর্মুলা এবং ফাংশনের যে মেন ডিফারেন্স যেটা, সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর সেল রেফারেন্স তো প্রথমেই বলেছি। তো সামনে আমি আরো এসেনশিয়াল কিছু জিনিস ফাংশন এবং ফর্মুলা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো।